এই ব্লগটা ছিল অনেক আগে, সেই শীতের সময়। আর এতদিন পরে আমি এডিট করতে বসলাম। শরীরের ভিতরে কতটা ভিডিও নিয়ে আলসামি থাকলে এতদিন পরে আমি এডিট করতে বসলাম এই ভিডিওটি। যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সামিয়া ইয়াস ফ্রম মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই সময় কিন্তু আমার গাদ্দু বাচ্চাটার চুল অনেক বড় ছিল মাশাআল্লাহ দিলে। আর এখন তো আমি ওকে রিসেন্ট চুল কেটে দিয়েছিলাম, আর নতুন করে অবশ্য চুল উঠেছে, কিন্তু এখনো এত বড় হয়নি। দেখা যাক, এবার আর ভাবছি চুল কাটবো না। তো এখানে গাদ্দু বাচ্চাটাকে দেখানো হচ্ছিল ও কি খাবে, কি খেতে চায়। যদিও খেতে পারে না, মানে ওর সাথে ওর বাবা মজা করছিল। আর আমরা হচ্ছে সারাতে গিয়েছিলাম, সেই সময় চিন্তা করেছিলাম যে একটু স্ন্যাক্স আইটেম কিছু খাই, এইটাই আর কি। তো এটারই শুট নিচ্ছিলাম আর ওর সাথে মজা করছিলাম। এইটা খাবা? কেন বল, কোনটা? এইটাই এইটাই এটাই খেতে মন চাচ্ছে। আচ্ছা, এইভাবে করেই আমরা হচ্ছে সিরহানের সাথে একটু দুষ্টুমি করলাম। আর এখন আমরা আমাদের অর্ডারের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু ওখানে রাশ কম ছিল আর আমরা অনেক রাত্রেই বলতে গেলে গিয়েছিলাম স্ন্যাক্স আইটেম ট্রাই করতে। তো এইভাবে করে আমাদের অর্ডারটাও ডান করে এখন অপেক্ষা করছি, দেখা যাক কখন আসে। যেহেতু আমরা চিলি টাইপের আইটেম অর্ডার করেছি, তাই আমি তো অনেক এক্সাইটেড এটা ট্রাই করার জন্য, কারণ আমার কাছে ঝাল খেতে আলহামদুলিল্লাহ এত ভালো লাগে যা বলার বাহিরে। আর এই আমাদের খাবার ফাইনালি চলে এসেছে, এখন টেস্ট করার পালা। আপনারা যারা এই খাবারটি ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কেমন ছিল সারাতে। তানজিৎ তো এখানে অনেক ফানি ফানি রিয়াকশন দিচ্ছিল, মানে জীবনে খায় নাই এরকম একটা রিয়াকশন ওকে দিতে বলেছিলাম। ভাবছিলাম তখন যে একটা ফানি কন্টেন্ট বানাবো, বাট আসলে এত আলসেমি আমার, মানে ভিডিও এডিটে, তো আর তখন আর করি নাই। এখন হচ্ছে আপনাদেরকে এই ভিডিও এডিট করে দেখাচ্ছি, আর আপনারা এখন রিয়াকশন দেখে জাস্ট বুঝবেন যে খাবারটা কেমন ছিল। মানে যারা ঝাল খেতে পারেন না, মানে যারা ঝাল খানো, বেশি ঝাল খেতে পারেন না, বা এরকম রিয়াকশন মানে দিতে বাধ্য হবেন। আসলে এই জিনিসটা অনেক স্পাইসি ছিল, আর আমার তো স্পাইসি খেতে অনেক ভালো লাগে, তাই আমার তেমন কোনো ইফেক্ট পড়ে নাই। কিন্তু সিরহানের আব্বু তো মানে যায় যায় অবস্থা, এটা খেয়ে মানে কিভাবে যে সহ্য করবে, সে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না নিজেকে। এখানে আমি হাড্ডি গুড্ডি নিয়ে নিয়েছি, আপনারা তো জানেনই আমি কখনো হাড্ডি গুড্ডি ফেলে দেই না। আশেপাশে বিড়াল থাকলে তাদেরকে দিয়ে দিই। আর এই বিড়ালটাকে দেখে আমার অনেক মায়া লাগছিল, তো সারার পাশেই হচ্ছে ওকে পেয়েছিলাম সিটি ব্যাংকের বুথের সামনে, তাই ওকে আমি হাড্ডি গুড্ডি গুলো দিয়ে এসেছিলাম। আপনারা যারা চিকেন আইটেম ট্রাই করেন রেস্টুরেন্টে, কিন্তু অবশ্যই রেস্টুরেন্ট থেকে বের হয়ে এভাবে করে পাশে কুকুর বিড়াল থাকলে তাদেরকে দিয়ে দিতে পারেন আপনাদের খাবারগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদেরকে অবশ্যই দোয়ায় মনে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।